এইবার বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে বলে যখন শিকারের জন্য চলে যাচ্ছে, এইবার নবীজি এইবার যখন নিজে চিন্তা করে যে আমি আজকে দাওয়াতের কাজ করার জন্য অন্য কারো ঘরের ভিতরে যাব না, আজকে আমার চাচা আবুল হেকামের ঘরে যাব। চিনছেন কি আবুল হেকাম? কার নাম? আবু জেহেল। আবু জেহেল প্রথমে তার নাম কি ছিল? আবুল হেকাম। তারপরে কোরআন স্বীকার করার কারণে আল্লাহ তার নাম দিয়েছেন আবু জেহেল। এইবার নবীর সিদ্ধান্ত নিল যে আজকে আমার চাচা আবুল হেকামের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে চলে যাব। নবীজি সরল মনে আবু জেহেলের বাড়িতে চলে গেল। ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আমি আপনার কাছে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, সফল কাম হয়ে যাবেন। আপনি কালেমা গ্রহণ করেন। ও চাচা, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার করে আপনি এসে পড়েন। এইবার আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল, আমার আপনার নবীজিকে তখন কিছুই বলেন। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ঘরের থেকে আসতেছি। এইবার নবীজি তো তার ষড়যন্ত্র বুঝতে পারে না। এইবার নবীজি সর্বনা অবস্থায় ওইখানে দাঁড়ায় রয়েছে। এইবার আবু জেহেল ঘরের ভিতরে ঢুকা ঘরের থেকে একটা লাঠি, একটা চাবুক পিছনে এইরকম ভাবে লুকায়া নবীজির সামনে চলে আসছে। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি একটু ওই দিকে ঘুরে দাঁড়াও। নবী সুন্দর করে ঘুরে দাঁড়াইছে। এইবার নিষ্ঠুর আবু জেহেল ওই লাঠি দিয়ে নবীজিকে পিটানো আরম্ভ করে দিছে। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এইবার নবীজিকে আবু জেহেল মারা শুরু করে দিল। এমন ভাবে মারতে মারতে নবীজির মাথা ফেটে গেল। নবীজির শরীর মুবারক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো। নবীজি কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, চাচা, আমি তো অন্যায় করি নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমি তিন নবী, আমাকে আপনি এইভাবে কিসের জন্য মারতেছে? ও চাচা, আমি তো অন্যায় করি নাই, কিছু অপরাধ করি নাই, কিসের জন্য আপনি পেটাচ্ছেন? এইবার আবু জেহেল মারে আর ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার অপরাধ হইল তুমি আমার বাড়িতে কিসের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছো? আর তোমার অপরাধ হইল আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি মাখাইয়া তোমার ধর্মের দাওয়াত কিসের জন্য দিতেছো? নাউজুবিল্লাহ। এইবার নবীজিকে এক পর্যায়ে মারতে মারতে মাথা ফেটিয়ে ফেলে দিল। এইবার নবীজি কান্না করে। নবীজির কান্না দেখা ঘাস পালা তরুলতা কান্না শুরু করে দিচ্ছে। পশু পাখি পর্যন্ত কান্না করে। নবীজির কান্না দেখা পুরা মক্কাবাসী কান্নার রূপ করে গেল। শিশুরা মার স্তনে বুকের স্তনে মুখ লাগানো বাদ দিয়ে কান্না শুরু করে দিল। এদিক দিয়ে বীর আমির হামজা চলে গেছে জঙ্গলে হরিণ শিকার করার জন্য। আসদিন বীর আমির হামজা জঙ্গলের ভিতরে গিয়ে হরিণ তালাশ করে শিকার করার জন্য। কিন্তু বীর আমির হামজা বলে, ওই দিন আমি জঙ্গলের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা হরিণ তাদের বাচ্চা সহকারে আমি
বীর আমির হামজার সামনে এসে হাজির হয়ে গেছে। আমার ভাইজান, আমার বন্ধু, এইবার বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হরিণকে শিকার করবে, তার অস্ত্র এইরকম ভাবে তাক করেছে, শিকার করবে। ওখান থেকে একটা হরিণ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনার নবীর ইজ্জতের কারণে আমার জবানটা যদি খুইলা দিতেন, তাহলে আপনার নবীর খবরটা বীর আমির হামজাকে আমি জানাই দিতাম। হরিণ হইয়া নবীকে চিনছে, আমরা দামি মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। কারণ তো নবীজি তো ওই হরিণের জন্য কিন্তু রহমত, কথা বলেন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিখিবিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, কথা বলুন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিকিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল, আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, কথা বলুন ঠিক ঠিক? এইবার হরিণ আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার জবানটা আপনি খুলিয়ে দেন, বীর আমির হামজাকে আপনার নবীর খবরটা দিয়ে দেই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের জবানটা খুলে দিছে। হরিণ ডাক দিয়ে বলতেছে, হামজা, তুমি তো জানো না ওদিক দিয়ে তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল এমন ভাবে পিটিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদের শরীর রক্তে রক্তান্ন হয়ে গেছে, এমন ভাবে রক্ত পড়ে পুরা মক্কা কান্নার রোল পড়ে গিয়েছে। তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। এইবার বীর আমির হামজা পিছনের দিকে বেক করেছে। বীর আমির হামজা বলে, ওই দিনটা আমার ঘোড়াটা এত স্পিরিট নিয়ে দৌড়িয়েছে, আমার জীবনেও আমার ঘোড়া কত স্পিরিটে কোনোদিন দৌড়ায় না। এইবার বীর আমির হামজা সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে যখন বাড়ির ভিতরে চলে গেল, গিয়ে দেখে নবীজি কান্না করে, বীর আমির হামজার স্ত্রীও কান্না করে। এইবার বীর আমির হামজা ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এইবার বীর আমির হামজার স্ত্রী দৌড়ে আসে, ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, মুহাম্মদের মা নাই, বাবা নাই, আবু জেহেল এই পরিমাণ অত্যাচার মুহাম্মদের উপরে করেছে, মুহাম্মদের কি সবাই মরে গেছে? আমরা তো জীবিত আছি, আমরা থাকা সত্ত্বেও আমাদের ভাতিজার উপরে কেমন ভাবে আক্রমণ করলো। ও আমার স্বামী,
যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের মাথা আপনি ফাটাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপরে খুশি হব না। এখন পর্যন্ত কিন্তু ইসলাম গ্রহণ করা নাই, তারপরে কেমন মুহাম্মদ, তারপরে কেমন মুহাব্বত নবীজির প্রতি। আরে বন্ধু, এই আবু জেহেল কোন আবু জেহেল? নবীজি শিশু সময় নবীজি পাহাড়ের উপরে ঠেলার উপরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সন্ধ্যার আগ মুহূর্তে খেলার মাঠ থেকে সমস্ত বাবারা তাদের সন্তানদেরকে মজা কিনে দিয়ে কোলে করে চুমাইতে চুমাইতে বাড়ির দিকে নিয়ে যায়, সবাই চলে যায়। কিন্তু নবী মুহাম্মদ ওই ঠেলার উপরে উঠে কান্না করে আর বলে, আমার বাবা কি নাই? সবার বাবা আছে, আমার বাবা কি নাই? এই বলে বলে যখন কান্না করতেছে, ওই রাস্তা দিয়ে আবু জেহেল, এই আবু জেহেল কথা বলো ঠিক কি না? এই আবু জেহেল ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন তার কান্নার আওয়াজটা কানের ভিতরে চলে আসছে। এইবার লক্ষ্য করে শুনে যে এইটা তো আর কারো কান্নার আওয়াজ নয়, এইটা তো হলো আমার ভাই আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কান্নার আওয়াজ। এইবার আবু জেহেল দৌড়িয়ে মা আমিনার কাছে চলে গেছে। কার কাছে? বিবি আমিনার কাছে চলে গিয়েছে। ডাক দিয়ে বলতেছে, বিবি আমিনা, তোমার মুহাম্মদ কোথায় তাকে খবর রাখো না, তুমি তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে আমি উঁচু ঠেলার উপরে দেখে আসছি, মুহাম্মদকে বাগে কিন্তু খেয়ে ফেল দিবে। আবু জেহেল তো জানে না এইটা নবী, শুধু মানুষের নবী না, বাঘেরও কিন্তু নবী। ঠিক কিনা? বাঘেরও কিন্তু নবী। এইবার আবু জেহেল ডাক দেয়া বলতেছে, বিবি আমেনা, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওখান থেকে মুহাম্মদকে তাড়াতাড়ি সেভ করে নিয়ে আসো। এইবার বিবি আমেনা দৌড়াইতে দৌড়াইতে উঁচু টিলার ওখানে চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, ও বেটা মুহাম্মদ, তুমি কিসের জন্য কান্না করো, কিসের দুঃখ? ডাক দিয়ে বলতেছে, ও মা, সবার বাবা আসলো, সবাইকে নিয়ে গেল, তুমি বলো আমার বাবা কি নাই? আমার বাবা তো আমাকে খুলে নিল না, আমার বাবাকে তো আমি পর্যন্ত দেখলাম না। ও মা, আমার বাবা কোথায় গিয়েছে? এইবার বিবি আমেনা ডাক দিয়ে বলতেছে, ও বেটা মুহাম্মদ, তোমার বাবা আছে, কিন্তু সবার বাবা জীবিত, তোমার বাবা মৃত, তোমার বাবার কবর দেশে চলে গিয়েছে। এইবার শিশু বালক মুহাম্মদ মাকে জড়িয়ে ধরে কান্না করে ডাক দিয়ে বলতেছে, মা গো, আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব, আমাকে নিয়ে চলো। এইবার বিবি আমেনা ওখান থেকে নবী মুহাম্মদকে যখন নিয়ে গেল, আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনার নাতি আপনার সন্তানের কবর জিয়ারত করার জন্য যাবে। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তুমি সকাল বেলায় যাও, কিন্তু আমার একটা কথা, তুমি একা কিন্তু যাও না, তুমি উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। আমার ভাইদের, আমার বন্ধু, সকাল হয়ে গেল, নবীজি শিশু বালক মুহাম্মদকে নিয়ে উম্মে আইমান সাথে গিয়েছে, মা আমেনা গিয়েছে, মদিনার ভিতরে গিয়েছে। দেখবেন কোন বাচ্চা পোলাপান নিয়ে যদি তার বাবা কোথাও যায়, তাহলে দোকান দেখলে বারবার কিন্তু মজা খাইতে চায়, কি চায় না? কিন্তু নবী মুহাম্মদ বাবার মাকে ডাকতে বলতেছে, মা, আমার বাবার কবরটা কোথায়? আমার বাবার কবরটা কত দূর?
আমার বাবার কবরটা কত দূর। আল্লাহ। এইবার বিবি আমেনা ডাক দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ, এই তো আমরা পরে এসে পড়েছি, তুমি চলো চলো, আর তুমি এই কথা বললো না, আমার সঙ্গে তুমি চলো। এইবার যখন পাপা হাঁটি হাঁটি করিয়া নবীজি তার বাবা আব্দুল্লাহর কবরের সামনে যখন চলে গেল, এইবার বিবি আমেনা দেখা দিল এইটা হলো তোমার বাবার কবর। নবীজি একটা ধর দিয়েছে, বাবার কবরের উপরে পড়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি কিসের জন্য আমার দুনিয়ার আসার আগেই তুমি কিসের জন্য চলে গেল? সবাই বাবা বাবা বলে ডাক দেয়, কিন্তু আমি বাবা বাবা বলে ডাকতে পারি না। আমার ভাইজান ওই সময় আব্দুল্লাহ কবর থেকে বলতেছিল, আল্লাহ আমার কবরটা আপনি ফাটায়া দেন, আমার কবরের উপর থেকে মাটি সরায়া দেন, আমি আমার শিশু মুহাম্মদকে আমি কোলে নিতে চাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার যখন শিশু বালক নবী এইরকম ভাবে কান্না করতেছে, অনেক মানুষ যখন একত্রিত হয়ে গেল, ওখান দিয়ে একজন ইহুদির একজন পাদ্রী পা পা হাঁটি হাঁটি করে যাচ্ছে, ওখানে গিয়ে ডাক দিয়ে বলতেছে, এখানে কি হয়েছে? সবাই বলতেছে, একটা বাচ্চা তার বাবার জন্য কান্না করতেছে। এই ইহুদির পাদ্রী অগ্রসর হচ্ছে সামনের দিকে, ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তোমার নাম কি বলো? এইবার শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, আমার নাম হচ্ছে মুহাম্মদ। এই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, এইটা কার কবর? ডাক দিয়ে বলতেছে, আমার বাবা আব্দুল্লাহর কবর। এই কথা বলতে দেরি পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তুমি কি একাই আসছো না তোমার সঙ্গে কেউ এসেছে? মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। এইবার পাদ্রী নবী মুহাম্মদকে হাতে লইয়া বিবি আমেনার সামনে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, বিবি আমেনা, তুমি এখান থেকে তাড়াতাড়ি করে তোমার ছেলেকে নিয়ে চলে যাও, নয় আমার জাতি ভাইরা তোমার ছেলেকে পেলে মেরে ফেল দিবে। নাউযুবিল্লাহ। এইবার বিবি আমেনা ডাক দিয়ে বলতেছে, কিসের জন্য? এইবার এই ইহুদির পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আমাদের কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরে আমরা পেয়েছি এইরকম ভাবে একটা শিশু মুহাম্মদ, তিনি ভবিষ্যতে নবী হবে, তার আব্দুল্লাহ তার বাবার নাম, তার বাবার কবরের সামনে আয়েশা কান্না করবে, আর আমার জাতি ভাইরা ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলে দিবে। ও আমেনা, তোমার সন্তানকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। এইবার বিবি আমেনা ডাক দিয়ে বলতেছে, আপনিও তো তাদের মধ্যে একজন, কিন্তু আপনি আমার মুহাম্মদকে মারা বাদ দিয়ে বাঁচাচ্ছেন কিসের জন্য? এইবার ইহুদির পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও আমেনা, এতদিন তো শুধু নাম শুনছি মুহাম্মদ, কিন্তু মায়া কিন্তু লাগে না। শুধু নাম শুনছি মুহাম্মদ, মায়া লাগে নাই। আজকে তার চেহারাটা দেখে আমার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। এই শিশু বালক মুহাম্মদ, তার চেহারাটা এত সুন্দর, এইটা দেখি আমার বড় মায়া লেগে গেছে। তুমি চলে যাও, আজকে যদি আমার জান যদি চলে যায়, তারপর আমার জান আমি দিতে রাজি, কিন্তু এই ছোট্ট বালক মুহাম্মদকে কোনো বিপদে ফেলতে আমি রাজি না। আমার ভাই জান, আমার বন্ধু, এইবার ইহুদির পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তুমি এখান থেকে চলে যাও। এইবার যখন বিবি আমেনা নবীজিকে ওখান থেকে যখন শিশু মুহাম্মদকে পাপা হাঁটি হাঁটি করে যখন নিয়ে আসতেছে, ঘোড়ার উপরে সওয়ার করে
আবুয়া নামক একটা জায়গায় আসার পরে বিবি আমেনা উম্মে আইমানকে ডাকতে বলতেছে, তুমি এখানে দাঁড়াও, আমার শরীরটা কেমন যেন লাগতেছে, জ্বর উঠে পড়তেছে। এইবার যখন জমিনের ভিতরে শুয়ে পড়েছে, এক পর্যায়ে যত সময় যায় বিবি আমিনার শরীরটা নার্ভাস হয়ে যায়, নরম হয়ে যায়। এইবার বিবি আমিনা আরে বন্ধু দেখেন নবীজির দুঃখের পরে দুঃখ, দুঃখের পরে দুঃখ। এইবার বিবি আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছে, মনে বড় আশা ছিল নবী মুহাম্মদ বড় হইব, আমাকে মা মা বলে ডাকবো, আমার বড় ভালো লাগলো, আমার মনের আশা বুঝি পূরণ হইল না। উম্মে আইমান তুমি কথা দাও আমার নবী, আমার সন্তান মুহাম্মদের দায়িত্ব তুমি নিবা, আমার সন্তানের কিছু হইতে তুমি দিবা না। এইবার নবী মুহাম্মদ পাশে বসে রইছে, মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো আপনার কি হইছে, কি হইছে আমি জানতে চাই, আপনি এমন কিসের জন্য করতেছেন? আরে বন্ধু আমার দয়ার নবী মায়ের নবী দেখেন দুঃখের পরে দুঃখ কিভাবে আসে। এক পর্যায়ে মা আমেনা ইন্তিকাল করে ফেল দিল। আরে বন্ধু নবীজি ইতিম কিসের জন্য? নবীকে ইতিম বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ তো বলেছে যদি কোনো মানুষ ইতিমের মাথার উপর হাত বোলায়া দেয়, ইতিমকে আদর করে মহাব্বত করে, তাহলে সে যেন আমার নবীকে মহাব্বত করলো। ইতিমের মাথার উপরে হাত বোলাবো তো আমরা, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, এইবার বীর আমির হামজা বাড়ির ভিতরে আসলো, মনে আছে? এইবার বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আপনার উপরে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার উপর আক্রমণকারী আবু জেহেলের মাথা যতক্ষণ পর্যন্ত ফাটাইতে না পারবেন। দেখেন নবীজি কেমন রহমত, নবীজি রাহমাতুল লিল আলামিন। এইবার সঙ্গে সঙ্গে বীর আমির হামজা অস্ত্র হাতে নিয়েছে, আবু জেহেলের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এইবার নবী মুহাম্মদের সামনে যখন যাচ্ছে, এইবার নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কোথায় যান? বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছে, তোমাকে আক্রমণ করেছে আবু জেহেল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছি। তোমার চাচিকে আমি কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মাথা ফাটাইতে না পারবো, তোমার চাচি আমার উপরে ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। ও ভাতিজা তুমি দাঁড়াও, আমি তোমার প্রতিশোধ নিয়ে আসতেছি। সঙ্গে সঙ্গে নবীজি বীর আমির হামজার হাতটা ধরে ফেলে দিছে, ডাক দিয়ে বলতেছে, চাচা গো আমি তো দুনিয়ার ভিতরে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই গো চাচা। ও চাচা আমাকে আক্রমণ করেছে, মেরেছে, আমি আপনার উপরে আমি খুশি হব যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা পড়ে মুসলমান না হবেন, আপনার উপর আমি খুশি হব না। ও আমির হামজা চাচা আপনি যদি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার উপরে খুশি হব। এইবার বীর আমির হামজা আর দেরি করে নাই, দেরি করে নাই, ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে তোমার চাচিকে কথা দিয়েছি, তোমার চাচিকে আমি খুশি করব, যাও তোমাকেও আমি খুশি করলাম, আর আমি দেখবো না, আর আমি জানবো না তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।